পুরীর ছাত্রীর 14 দিন পর দিল্লির এমসে মৃত্যু। প্রকাশ্য রাস্তায় নাবালিকাকে পুড়িয়ে খুন, 3 দুষ্কৃতীর বিরুদ্ধে গায়ে আগুন দেওয়ার অভিযোগ। প্রথমে ভুবনেশ্বর এমসে নাবালিকাকে ভর্তি করা হয়, পরে দিল্লির এমসে স্থানান্তরিত করা হয়। 14 দিন পর শনিবার দিল্লির হাসপাতালে মৃত্যু। किसी से मैं उंगली उठाना चाहता नहीं हूँ। सब हैं, आम नागरिक हो चाहे हिंदू हो मुस्लिम हो, मेरी लड़की के लिए सब दुआ प्रार्थना किए हैं। मैं किसी से नाराज नहीं हूँ। मैं इतना ही कहूँगा, मेरे नसीब में मेरी बेटी नहीं है। मैं ना आपका ना इनका किसी को दोष देना चाहता नहीं। कृपया करके राजनीति पॉलिटिकल या कोई सा इशू दिमाग में मेरी फैमिली के ऊपर आप न दो, इतना ही मैं बोलना चाहता हूँ आप लोग। एयरलिफ्ट किया, इमीडिएट एम्स भुवनेश्वर में चिकित्सा दिया था, उसके बाद एयरलिफ्ट किया, सब टाइप ऑफ ट्रीटमेंट दिया था, हाईएस्ट ट्रीटमेंट दिया था। डॉक्टर के साथ हमारा बात हुआ था एवं उसको त्वरित वेग से उन्नत मान का चिकित्सा कैसे देंगे डॉक्टर के साथ बात हुआ था। सो ये तो बहुत चेष्टा किया था डॉक्टर साहब। वो बहुत दुखद घटना है, हम दुखी भी है, हम दुख प्रकाश कर रहा हूँ जे आज उसका देहांत हो गया। लेकिन जो दोषी है उसको जरूर मोहन माझी का सरकार, उड़ीसा सरकार उसका दंडित करेंगे। শোক প্রকাশ করেছেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। তিনি লিখেছেন, ছাত্রীর মৃত্যুর খবরে আমি শোকাহত। সরকারের সব রকম চেষ্টা সত্ত্বেও মৃত্যু হয়েছে ছাত্রীর। এমসের চিকিৎসকদের একান্ত চেষ্টার পরেও বাঁচানো গেল না। আমি ছাত্রীর আত্মার শান্তি কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি পরিবারকে অপূরণীয় ক্ষতি সামলাতে শক্তি দিন। বিজেপির রাজ্যে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন। পুরীতে প্রকাশ্যে রাস্তায় নাবালিকাকে পুড়িয়ে খুন। নারী নিরাপত্তা নিয়ে বিজেপি সরকারের তোপ বিজেডির। রাজ্যে নিরাপত্তা বলে কিছুই নেই, সরব সাংসদ সুস্মিত পাত্র। কবে ঘুম ভাঙবে ওড়িশা সরকারের, প্রশ্ন বিজেডির। माइनर गार्ड थी, उसको किरोसिन डाल के वो 3 अपराधी की बर्निंग करके मार देने की कोशिश किए थे, वो आज मर गया। बहुत बड़ा दुख की बात है। ओडिशा में कभी ऐसा नहीं हुआ था। अब लॉ एंड ऑर्डर सिचुएशन ओडिशा में ठीक नहीं है। अभी जंगल राज चल रहा है। 15 डेज हो गया, अभी तक ओडिशा का पुलिस, ओडिशा का प्रशासन अपराधी को पकड़ नहीं पाया, अरेस्ट नहीं कर पाया। ये सबसे बड़ा दुख की बात है। Janata Dal MPs, we came to AIIMS Delhi, where this minor victim, the way she was set ablaze by pouring petrol on her by 3 miscreants, she was under treatment in AIIMS Delhi for the last few days. But unfortunately and very painfully, she has passed away this evening. And we are extremely pained because the perpetrators of such crime, unless they are brought to justice, and the deteriorating law and order situation in Odisha should be brought back under control. Because the women and the girl children in Odisha today are unsafe, and the government wakes up from its slumber and takes strong action. আত্মহত্যা পুরীর ছাত্রীর ঘটনায় অন্য কারো যুক্ত থাকার প্রমাণ মেলেনি। এক্স হ্যান্ডেলে পোস্ট করে দাবি ওড়িশা পুলিশের। এক্স হ্যান্ডেলে পোস্ট করেছে ওড়িশা পুলিশ, জানিয়েছে যে আত্মহত্যা পুরীর ছাত্রীর ঘটনায় অন্য কারো যুক্ত থাকার প্রমাণ মেলেনি। ছাত্রীর 4 বার বয়ান রেকর্ড পুলিশের। ম্যাজিস্ট্রেটের সামনে গোপন জবানবন্দি। 3 জন এসে গায়ে আগুন দেওয়ার বয়ান। এবার একটা মর্মান্তিক খবরের দিকে নজর রাখতে হচ্ছে। জমা জলে মর্মান্তিক মৃত্যু শিশুর। বৃষ্টির জমা জলে পড়ে মৃত্যু 6 মাসের শিশুর। অবিরাম বৃষ্টিতে জলমগ্ন উত্তর দমদম পুরসভার দেবীনগর। একাধিক বাড়িতে হাঁটু জল। আজ সকালে শিশুকে ঘুম পাড়িয়ে বাথরুমে যান মা। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন খাট থেকে পড়ে জমা জলে পড়ে গিয়েছে তার বাচ্চা। তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। জলে পড়ে গেছিল তো বাচ্চা নিচ দিয়ে। মানে নিচ দিয়ে কিভাবে জলে পড়ে গেল? খাটে মনে হয় শুয়েছিল বাচ্চা, ওদের তো এতটা হাঁটু অব্দি জল পুরো, ওই জল একদম নিচ থেকে পড়ে গেছে। আর জল পড়েছে মানে তো বাচ্চার কতটুকু, কত বছর? এই 5 মাস। যে 24 ঘন্টা আগে কিংবা 2 ঘন্টা আগে যে জলটা জমে আছে, সেই জলটা যাওয়ার জন্য তো একটা সময় দিতে হবে। কিন্তু তারপরেও যদি প্রকৃতিকে এইভাবে বৃষ্টি হয়, সেটা ঠেকাবে কি করে? মন্দির পাড়া মানে 3 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে ফতেশা খাল অব্দি এই হাইড্রেন হবে, কিন্তু সেই কাজটা বৃষ্টির জন্য এখন অব্দি ধরতে পারেনি। আশা করি ওই কাজটা হলে কানেক্টিং ড্রেন যদি কিছু করা
ওর সাথে সাথে হয় জলের সমস্যাটা আমার ওয়ার্ড থেকে কমবে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, আগামীকাল দলের সাংসদদের নিয়ে বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল বিকেল 4:30 ভার্চুয়াল বৈঠক, রাজ্যসভা লোকসভার তৃণমূল সাংসদদের সঙ্গে বৈঠক। আমাদের সঙ্গে এই মুহূর্তে আবির রয়েছেন। আবির, কি নিয়ে এই বৈঠক? দেখো, সাংগঠনিক বৈঠক, তবে গুরুত্ব পেতে পারে হচ্ছে যে সংসদে যারা তৃণমূল কংগ্রেসের সাংসদরা রয়েছেন তারা এসআইআর ইস্যুতে কি ভূমিকা পালন করবেন। দ্বিতীয়ত হচ্ছে ভাষা আন্দোলন সংক্রান্ত বিষয় ইতিমধ্যেই কর্মসূচি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাস্তাতে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে নেমেছেন, এছাড়া দলের বিভিন্ন শাখা সংগঠনও বিভিন্ন কর্মসূচি পালন করছে। দিল্লিতে জাতীয় ক্ষেত্রে দাঁড়িয়ে সংসদের মধ্যে এই বিষয় নিয়ে আরো সুর চড়াতে চলেছে হচ্ছে তৃণমূল। এছাড়া তুমি জানো যে ইন্ডিয়া ব্লকও বারবার ধরে বৈঠক করছে এবং তাদের নির্বাচন কমিশন ঘেরাওয়ের ডাক দেওয়া হয়েছে তাদের তরফ থেকে। 7 তারিখ রাতে তাদের একটি বৈঠক রয়েছে, সে বৈঠকে যোগ দিতে যাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আগে হচ্ছে এই বৈঠক হতে চলেছে এবং এই বৈঠকে মূলত হচ্ছে এসআইআর এবং ভাষা আন্দোলন সংক্রান্ত বিষয়ে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেসের সাংসদরা কি ভূমিকা পালন করবেন সংসদের উভয় কক্ষে, সেটা নিয়ে কথা হবে। এছাড়া হচ্ছে তুমি জানো যে 100 দিনের কাজের যে টাকা দেওয়ার কথা ছিল, যদিও কেন্দ্রের তরফ থেকে আদালতের নির্দেশের পরেও এখনো পর্যন্ত নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি। ফলে বঞ্চনা ইস্যুতেও ফের নতুন করে সুর চড়াতে চায় তৃণমূল কংগ্রেস। গতকালই তার একটা ইঙ্গিত মিলছিল। এই সংক্রান্ত বিষয়ে সংসদের মধ্যে তৃণমূল কংগ্রেস কিভাবে সরব হবে সেই প্রসঙ্গের কথা উঠে থাকতে পারে। এছাড়া সামনে বিধানসভা নির্বাচন রয়েছে। সাংগঠনিক ক্ষেত্রে আগে বলা হয়েছিল যে সাংসদদের নিজ নিজ এলাকার সম্পর্কে জনপ্রতিনিধি হিসাবে সেখানে দায়িত্ব পালন করতে হবে, বিধায়কদেরকে সঙ্গে নিয়ে বা একেবারে নিচু স্তর পর্যন্ত পৌঁছে কিভাবে কাজ করতে হবে সেটিকেও তাদের দেখতে হবে। এবং গত 21শে জুলাই যে কর্মসূচি দেওয়া হয়েছিল তার প্রেক্ষিতে দাঁড়িয়ে সংসদরা কি দায়িত্ব বা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন সেই সংক্রান্ত দিক নির্দেশও আগামীকালের এই বৈঠক থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দলের চেয়ারপারসন দেবেন বলে মনে করা হচ্ছে। বেশ, ধন্যবাদ আবির। ডিভিসির ছাড়া জলে আরো দুর্ভোগ, খানাকুলে প্লাবন পরিস্থিতির অবনতি। জগৎপুর ঠাকুরানী চক এলাকায় নতুন করে জল জমেছে, ফুসছে মুন্ডেশ্বরী রূপনারায়ণ নদী। আমাদের সঙ্গে এই মুহূর্তে শুভদীপ রয়েছে। শুভদীপ, খানাকুলে সব মিলিয়ে এখন কি পরিস্থিতি, কিভাবে যাতায়াত চলছে? কারণ চারদিকে শুধু জল আর জল, এই মুহূর্তে কি ছবি? দেখো, এই মুহূর্তে খানাকুলের 6টি পঞ্চায়েতের কিন্তু প্লাবন পরিস্থিতি নতুন করে তৈরি হয়েছে। গত 1.5 মাস ধরে জলমগ্ন অবস্থা তো এমনিতেই ছিল। গত কয়েকদিনের অতি ভারী বৃষ্টি এবং ডিভিসি লাগাতার জল ছাড়ার ফলে কিন্তু নতুন করে বহু গ্রাম জলমগ্ন হতে শুরু করেছে এবং বাড়ি থেকে বেরিয়ে নৌকা ছাড়া কিন্তু মানুষের আর কোনো ভরসা নেই। এবং স্কুল যাতায়াত, ছাত্রছাত্রী যে স্কুল যাতায়াত করছে সেটাও কিন্তু নৌকায় করে, কেউ আবার কোমর সমান জল, কোথাও হাঁটু সমান জল পেরিয়ে কিন্তু যাতায়াত করতে হচ্ছে। এবং একতলা বাড়ি, দোকানপাট সমস্ত কিছুতেই কিন্তু জলমগ্ন অবস্থা তৈরি হয়েছে এবং এই দুর্ভোগ কবে কমবে সেই অপেক্ষাতেই রয়েছে খানাকুলের মানুষ। অনিন্দিতা, বেশ, ধন্যবাদ। পড়ুয়াদের জন্য শীততাপ নিয়ন্ত্রিত ক্যান্টিন। ডেবরা কলেজে চালু হয়েছে খাদ্য ছায়া ক্যান্টিন। সরকারের সহযোগিতায় কলেজ কর্তৃপক্ষের উদ্যোগ, সেখানে কম খরচে পড়ুয়াদের খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। ডেবরা কলেজে চালু হয়েছে খাদ্য ছায়া ক্যান্টিন, যেখানে কম খরচে পড়ুয়ারা খেতে পারবেন। সকাল 10:30 থেকে মিলবে খাবার। আমাদের কলেজে 4,500 উপরে ছাত্রছাত্রী, তারা ডেবরা, পিংলা, কেশপুর, সবং প্রত্যন্ত ভিতরের অংশ থেকে আসে। সকালবেলা কলেজে চলে আসছে, অন্যান্য কাজ থাকে এবং 5টা 5:30টায় বাড়ি যাচ্ছে। তা অনেক সময় ভালো খাবার পায় না, মানে ভাত পায় না। সেই খুব ন্যায্য মূল্যে আপনারা দেখবেন যে যতটা সম্ভব সাবসিডি দেওয়া যায় দিয়ে আমরা তাদের জন্য খাদ্য ছায়া প্রকল্পে সরকারের সাহায্যে আমাদের মাননীয় এমএলএ স্যার, আমাদের যারা ব্লক এবং ডিস্ট্রিক্টের যারা আধিকারিক রয়েছেন তারা সাহায্য করেছেন, তাই আমরা এই প্রকল্পটিকে আজকে উদ্বোধন করলাম। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি দিগ্বিজয়। দিগ্বিজয়, এই উদ্যোগে কলেজ পড়ুয়ারা কি বলছে? দেখো অনিন্দিতা, এই উদ্যোগে কিন্তু কলেজ যারা পড়ুয়া রয়েছে তারা যথেষ্ট খুশি। তার কারণ ডেবরার যে কলেজ, সেই কলেজ থেকে কিন্তু বিভিন্ন দূর দূরান্ত থেকে, অর্থাৎ টিংলা, সবং, পাঁশকুড়া, এমনকি খড়গপুর 2 নম্বর ব্লক থেকেও পড়ুয়ারা আসে। তারা ডেবরা এলাকায় সকালে কোচিং করে, কোচিং করার পরে তাদেরকে কলেজ জয়েন করতে হয়। অর্থাৎ তারা আবার বাড়ি যাবে, আবার আসবে। এই যে একটা সমস্যা, খাওয়ার যে একটা সমস্যা, সেই সমস্যার সমাধান করলো কলেজ কর্তৃপক্ষ। কারণ রাজ্য সরকারের যে খাদ্য ছায়া প্রকল্প, সেই প্রকল্পে শীততাপ নিয়ন্ত্রিত ক্যান্টিন খোলা হয়েছে, যেখানে খুশি পড়ুয়ারা। ধন্যবাদ। খাদ্য ছায়া ক্যান্টিনটা যে কলেজে খোলা হলো, এটা অত্যন্ত ব্যবহারিক দিকে থেকে খুব কাজ দেবে। আমাদের বহু স্টুডেন্ট আছে যারা
সকালবেলা ডেবরাতে চলে আসে, আশেপাশে যে প্রফেসররা আছে তাদের কাছে টিউশন পড়ে তারা যদি আবার বাড়ি ফিরে যায়, বাড়ি থেকে ফিরে আবার কলেজে আসতে পারবে না খেতে। এখানে খাদ্য ছায়া যে ক্যান্টিনটা হলো, আগে ক্যান্টিন ছিল, তার সঙ্গে খাদ্য ছায়া জুড়ে দিতে এখানে ভাতের ব্যবস্থা, ভাত, তরকারি, ডাল, মাছ, মাংস, ডিম এগুলো খাওয়ারগুলো আছে এবং তাতে বেশ একটা খুব রিজনেবল প্রাইসে তাদেরকে খাওয়াটা দেওয়া হচ্ছে। আমার মনে হয় এখানকার যারা ছাত্রছাত্রী তারা ইমেন্সলি বেনিফিটেড হবে।